জি, গোপালগঞ্জে এনসিপির নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় বরিশালে কিন্তু বরিশাল ঢাকা বরিশাল কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বরিশালের যারা শিক্ষার্থী রয়েছে, বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা তারা। এবং তারা বলছেন যতক্ষণ পর্যন্ত গোপালগঞ্জ থেকে তাদের এনসিপির নেতাকর্মীরা সুস্থ সবলভাবে ঢাকা যেতে না পারবে ততক্ষণ পর্যন্ত তাদের এই যে অবস্থান কর্মসূচি কিংবা বিক্ষোভ সেটি কিন্তু চলমান থাকবে বলে তারা বলছেন। এবং তারা আরেকটু জানিয়ে রাখে যে বিকেল 4:30 থেকেই বরিশাল নগরীর নতুল্লাবাদ এলাকায়, এই যে নতুল্লাবাদ এলাকার বাস টার্মিনাল এলাকায়, সেখানে কিন্তু তারা অবরুদ্ধ করে রেখেছে এবং টায়ার জ্বালিয়ে তারা বিক্ষোভ প্রকাশ করছে। তারা বলছেন যে এখনো দেশের বিভিন্ন জায়গায় ছাত্রলীগের যারা নেতাকর্মীরা রয়েছে তারা রয়েছে এবং 24 ঘন্টার মধ্যে তাদের যদি ওই গোপালগঞ্জ থেকে না সরানো হয় তাহলে কিন্তু তাদের এই বিক্ষোভ সমাবেশ চলমান থাকবে এবং রোড ব্লক কর্মসূচি সারা দেশের যেটা তারা ঘোষণা করছে সেটিও কিন্তু চলমান থাকবে। এবং একই সাথে জানিয়ে রাখি যে বরিশাল নতুল্লাবাদ এলাকা সহ বরিশালের যে বরিশাল বিশ্ববিদ্যালয় এলাকাটি রয়েছে সেখানেও কিন্তু বরিশাল কুয়াকাটা মহাসড়কটি তারা অবরুদ্ধ করে রেখেছে কিংবা অবরোধ করে রেখেছে এবং বিক্ষোভ সমাবেশ করছে। আমরা একজন শিক্ষার্থীর সাথে কথা বলবো যারা জুলাই আন্দোলনে আসলে সামনে থেকে তারা আন্দোলন করেছিল, তারা আজকে এই রোড ব্লক কর্মসূচিতে অংশগ্রহণ করছে। তাদের কাছ থেকে আমরা একটু জানবো যে আপা কি কারণে আজকে এই রোড ব্লক কর্মসূচি আপনারা পালন করছেন, কতক্ষণ চলবে এটা একটু যদি জানাতেন আমাদেরকে। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে এক দফার ঘোষক নাহিদ ইসলাম পথযাত্রার জন্য সারা মাসব্যাপী একটা প্রোগ্রাম রেখেছে। সেই কর্মসূচি বাস্তবায়নের জন্য সে গতকালকে বরিশালে সুষ্ঠু এবং সুশৃঙ্খল একটা পথসভা করে গেছে এবং আজকে সকাল 11টায় গোপালগঞ্জে আমাদের সুশৃঙ্খল একটা প্রোগ্রাম করার কর্মসূচি দেওয়া ছিল। সেই কর্মসূচিতে আমাদের প্যান্ডেলের উপরে অপ্রীতিকর হামলা করেছে, আমাদের নেতাকর্মীদের উপরে গুলি বর্ষণ করেছে, দফায় দফায় তাদের সাথে হামলা করেছে। এখন বলতে বাধ্য হচ্ছি গোপালগঞ্জের প্রশাসন করতেছে কি? গোপালগঞ্জের প্রশাসন কি ঘুমাচ্ছে? তারা যদি ঘুমিয়ে থাকে তাহলে তাদেরকে বলে দিতে চাই প্রশাসন এখনো ঘুমানোর সময় নেই। যেহেতু আপনারা বিপ্লবীদের উপরে হাত দিয়েছেন, বিপ্লবীরা রাজপথ এখনো ছাড়েনি, দেশের সংস্কার করেই তারা রাজপথ ছাড়বে। এখনো যদি আপনাদের মাথায় জ্ঞান না আসে যে আপনারা কাদের গায়ে হাত দিচ্ছেন, কাদেরকে অবরুদ্ধ করছেন, আপনাদের বারবারই অবগত করে দিচ্ছি, আপনারা হুঁশিয়ার হয়ে যান, সাবধান। নাহিদ ভাইয়ের যদি কিছু হয় সারা বাংলা আমরা ব্লকেট করে দিব। আধা ঘন্টার মধ্যে আমার প্রত্যেকটা বিপ্লবী ভাই বোন সশরীরে সুস্থভাবে তাদের স্থানে ফিরিয়ে দিতে হবে, সেই দায়িত্ব প্রশাসনের। যদি প্রশাসন ব্যর্থ হয় আমরা রাজপথ ছাড়বো না, প্রয়োজনে সারা বাংলা ব্লকেট করে দিব, সারা বরিশাল অবরুদ্ধ করে দিব এবং এইখান থেকে একটা গাড়িও দক্ষিণাঞ্চলে চলতে পারবে না। আপনারা শুনছিলেন যে বরিশাল থেকে একটি গাড়িও অন্য কোনো স্থানে যেতে পারবে না এমনটি হুঁশিয়ারি দিয়েছে বরিশালে যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা। এবং তারা বলছেন যে যত দ্রুত সম্ভব এনসিপির যারা নেতাকর্মী রয়েছেন তাদেরকে গোপালগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার যে ব্যবস্থা সেটি কিন্তু করে দিতে হবে। আরেকজন শিক্ষার্থীর সাথে কথা বলবো, তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন নেতা কিংবা একজন সদস্য, একজন কর্মী, তার সাথে জানবো আসলে কি কারণে আপনারা এখানে এই যে বিক্ষোভ করছেন সড়ক অবরোধ করে এবং কি চাচ্ছেন, আসলে কি দাবি নিয়ে এই সড়ক অবরোধটি করেছেন আপনারা। প্রথমেতেই আজকে বলতে চাই, আজকে 16 জুলাই আমাদের শহীদ আবু সাঈদের প্রথম মৃত্যুবার্ষিকী। আজকের এই দিনে আমাদের জুলাইয়ের সম্মুখ সারির যোদ্ধা যারা আমাদেরকে নেতৃত্ব দিয়েছিল তারা আজকে একটি পদযাত্রার উদ্দেশ্যে গোপালগঞ্জে যায়। গোপালগঞ্জে যাওয়ার পর নিষিদ্ধ আওয়ামী লীগ এবং কুত্তা লীগ তারা আমাদের ভাইদের উপর অতর্কিত হামলা চালায়, দেশীয় এবং বিদেশি অস্ত্র সহ। এই আগ্নেয়াস্ত্রের উৎস কোথায় আমাদের সেইটা জানা নেই। প্রশাসনের কথা বলতে চাই, আজকে সেখানে আমাদের সাংবাদিক ভাই থেকে শুরু করে সাধারণ মানুষ এবং আমাদের ভাইয়েরা একটি থানায় আটক আছে। সেখানে প্রশাসন নীরব ভূমিকায় রয়েছে এবং সেইখানে প্রশাসনের তেমন কোনো হস্তক্ষেপ নেই। আজকে আমাদের পকেটের টাকা দিয়ে প্রশাসন চলে, তারা যদি আমাদেরকেই রক্ষা না করতে পারে তাহলে তারা কেন বেতনের ভুক্ত? আমরা ইন্টারিমকে জানাতে চাই, এই যারা প্রশাসনের যারা আমাদেরকে নিরাপত্তা দিতে সক্ষম হয়নি তাদেরকে শাড়ি চুরি কিনে দেয়, তারা শাড়ি চুরি পরে হাতে তালি বাজিয়ে সারা বাংলাদেশ ঘুরুক। আর যদি তারা পুরুষের মতো পুরুষ হয়ে থাকে 24 ঘন্টার মধ্যে আওয়ামী লীগ মুক্ত করে এই কুত্তা লীগের যে কয়টা আছে আর তাদের মা হাসিনার কাছে ভারতে পাঠিয়ে দিক, তাদেরকে লাথি মেরে বর্ডারে ক্রস করে দিক। সেটি যদি না পারে তারা শাড়ি চুরি পরে তারপর ঘুরুক।
আপনারা শুনছিলেন আসলে এখানে যারা শিক্ষার্থীরা রয়েছে বরিশালে তারা তাদের যে ক্ষোভটি রয়েছে সেটি কিন্তু বিভিন্নভাবে প্রকাশ করছে এবং 4:30টার সময় এই বরিশাল ঢাকা বরিশাল যে মহাসড়কটি রয়েছে সেটি তারা অবরোধ করে বিক্ষোভ করছে এবং এই মুহূর্তে নানা ধরনের স্লোগানে কিন্তু উত্তাল রয়েছে বরিশাল নতুল্লাবাদ এলাকায় এবং এখানে কিন্তু ধীরে ধীরে শিক্ষার্থীদের যে সমাগম সেটিও কিন্তু ধীরে ধীরে বাড়ছে এবং তারা কিন্তু এখানে জড়ো হয়ে এই আন্দোলন আসলে ঘোষণা দিয়েছেন এবং ডাক দিয়েছেন। তারা বলছেন যে কোনো মূল্যে যত দ্রুত সম্ভব এনসিপির যারা নেতাকর্মী রয়েছে তাদেরকে গোপালগঞ্জ থেকে সুশরীরে সুস্থভাবে ঢাকায় যেন পৌঁছে দেওয়া হয় এমনটি তারা কিন্তু দাবি করছেন। যতক্ষণ পর্যন্ত এই দাবি মেনে নেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই সড়ক অবরোধ করে রাখবে এবং পুরো বাংলাদেশ কিন্তু এই রোড ব্লক কর্মসূচির আওতায় আসবে বলেও তারা হুঁশিয়ারি দিচ্ছেন। একটু জানাবেন যে কি কারণে এই সড়ক অবরোধ করলেন, কখন থেকে করেছেন, কতক্ষণ আসলে আপনারা স্থায়িত্ব এখানে থাকবেন? আচ্ছা, আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আসলে আজকে গোপালগঞ্জে আমাদের জুলাইয়ের অগ্রনায়ক যারা ছিল তাদের আজকে প্রোগ্রাম ছিল। আমরা এখানে এসেছি জুলাইয়ের অগ্রনায়কদের তাদেরকে হামলা করা হয়েছে, তাদেরকে আটকিয়ে রাখা হয়েছে, একরকম অবরুদ্ধ অবস্থায় তারা আছে। আমরা সেই জুলাইয়ের টানে যেহেতু আমরা সেই জুলাইয়ের আন্দোলন সংগ্রামে তাদের নেতৃত্বে আমরা সব জায়গায় আন্দোলন সংগ্রাম করেছি, সেই জুলাইয়ের প্রেম থেকে মূলত আমরা তাৎক্ষণিক এই সংবাদ পেয়ে আজকে নতুল্লাবাদ ব্লকেট কর্মসূচি পালন করছি। আমাদের এখান থেকে দাবি সেটা হলো তারা যদি যতক্ষণ পর্যন্ত তাদেরকে অবরুদ্ধ অবস্থায় রাখবে ততক্ষণ আমরাও এখানে থাকবো। যখন ছাড়বে তবে আমরা এখানে এই ব্লকেট অবস্থা ছাড়বো এবং এতে যদি তাদের অবস্থা অবনতি না হয় তাহলে আমরা এর থেকে বড় কর্মসূচি ইনশাল্লাহ পুরো বরিশাল ব্লকেট করে দেবো। আপনারা শুনছিলেন আসলে যে ব্লকেট কর্মসূচির হুঁশিয়ারি তাদের এবং সারা দেশ তারা ব্লকেট করে দিবে এরকম একটি হুঁশিয়ারিও কিন্তু রয়েছে এবং তারা বলছেন যে যত দ্রুত সম্ভব এনসিপির নেতাকর্মীদের যদি গোপালগঞ্জ থেকে সুস্থভাবে আসলে তাদেরকে ঢাকা পৌঁছে দেওয়া না হয় তাহলে কিন্তু পুরো বাংলাদেশে এই রোড ব্লকের আওতায় আসবে এবং বরিশাল নতুল্লাবাদ এলাকায় কিন্তু এই মুহূর্তে দেখছেন তারা টায়ার জ্বালিয়ে কিন্তু এই বিক্ষোভ করছেন এবং সড়ক অবরোধ রয়েছে এবং তার পাশাপাশি বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনের অংশেও কিন্তু বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী রয়েছেন তারা এই যে রোড ব্লক কর্মসূচি কিন্তু পালন করছেন এবং এতে বরিশাল ঢাকা মহাসড়কের যে দুই পাশ রয়েছে নতুল্লাবাদ এলাকার দুই পাশেই কিন্তু দীর্ঘ যানজটের একটি সৃষ্টি হয়েছে। কেননা 4:30টা থেকে এই রোড ব্লকেট কর্মসূচি তারা পালন করছে। ইতিমধ্যে কিন্তু আধা ঘন্টা হয়ে গেছে, এখন কিন্তু 5টা বেজে গেছে এবং আধা ঘন্টা ধরেই কিন্তু এই সড়ক থেকে কোনো ধরনের গাড়ি কিন্তু চলাচল করছে না। বিশেষ করে লোকাল বরিশালের যে অভ্যন্তরীণ রুটের বাস কিংবা দূরপাল্লার বাস সেগুলো এই মুহূর্তে বন্ধ রয়েছে এবং এতে করে কিন্তু যাত্রীরা কিছুটা ভোগান্তিতে পড়ছেন। তবে যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা বলছেন যে এনসিপির নেতাকর্মীরা যতক্ষণ পর্যন্ত অবরুদ্ধ থাকবে ততক্ষণ পর্যন্ত তারা এই যে তাদের রোড ব্লক কর্মসূচি সেটি কিন্তু চালিয়ে যাবে বলে ঘোষণা দিয়েছেন এবং এই মুহূর্তে নতুল্লাবাদ এলাকায় কিন্তু শিক্ষার্থীরা বরিশালের বিভিন্ন জায়গার যারা বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ এবং শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু এখানে উপস্থিত হচ্ছেন এবং ধীরে ধীরে কিন্তু শিক্ষার্থীদের সংখ্যাও বাড়ছে এবং তারা আসলে খুবই তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। একই সাথে নিন্দা জানিয়েছেন যে প্রশাসন আসলে কি করছে, কিভাবে এখনো যে এনসিপির নেতারা ওখানে অবরুদ্ধ অবস্থায় রয়েছে, আসলে এখানে যে প্রশাসনের ভূমিকাটা কি এটা নিয়ে কিন্তু তারা একটা প্রশ্ন তুলেছেন এবং তারা বলছেন যে যত দ্রুত সম্ভব তাদেরকে ওখান থেকে মুক্ত করে ঢাকায় পৌঁছে দেওয়া হোক এবং ওখানে গোপালগঞ্জেও কিন্তু এই মুহূর্তে একটি সংঘর্ষ হচ্ছে এবং এইখানে গোপালগঞ্জে অবরুদ্ধ থাকায় তারা কিন্তু 4:30টার সময় বরিশালের নতুল্লাবাদ এলাকাতে আসে এবং এখানে এসে তারা কিন্তু এই সড়কটি অবরোধ করে দেয় এবং নতুল্লাবাদ থেকেই কিন্তু বরিশালের বিভিন্ন জায়গায় বাস চলাচল করে থাকে। বরিশালের দূরপাল্লার যে বাসগুলো সেই সব রুটে কিন্তু এখান থেকে বাস চলাচল করে থাকে এবং কুয়াকাটা থেকেও কিন্তু এই পথ হয়েই ঢাকা আসলে যেতে হয়। সেক্ষেত্রে কিন্তু সেই কুয়াকাটাগাড়ি গামীগুলো যাত্রী বা এই বাসগুলো ঝালকাঠি বা এই বাসগুলো সেগুলো কিন্তু এখানে এসে আসলে আটকে পড়েছে এবং যারা যাত্রীরা রয়েছেন তারাও কিন্তু কিছুটা ভোগান্তিতে পড়ছেন এবং সড়কের শুধুমাত্র অ্যাম্বুলেন্স কিংবা অসুস্থ রোগীদের চলাচলের জন্য খোলা রাখা হয়েছে এবং তারাই কিন্তু শুধুমাত্র চলাচল করতে পারছে। বাকি যে গাড়ি রয়েছে, যানবাহন রয়েছে, যাত্রীবাহী যানবাহন রয়েছে সেগুলো কিন্তু পুরোপুরি বন্ধ রয়েছে চলাচল এবং এখানে যারা শিক্ষার্থী রয়েছেন তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত এনসিপির নেতাকর্মীরা মুক্ত না হবে ততক্ষণ পর্যন্ত এই রোড ব্লক কর্মসূচি চলবে। অন্যথায় তারা কিন্তু সারা দেশে এই রোড ব্লক কর্মসূচি পালনের হুঁশিয়ারিও দিয়েছেন। তো বরিশাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।